और थोड़ा सारे खा लिया आज। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে 17 জুন বুধবার, এখন বাজছে সকাল 8:30। আজকের দিনটা গোড়ার জন্য একটু স্পেশাল। আজকের দিনটা ওর জন্য একটা মাইলস্টোনও বটে, কারণ আজকে ওর অন্নপ্রাশন। সুধার বেলায় যেমন আমরা মন্দিরে গিয়ে ওর মুখে ভাত দিয়েছিলাম, তো গোড়াও সেরকমই হবে। আর একটু রদবদল হবে ওর অন্নপ্রাশনে, কারণ সুধার সময় আমরা যেদিন মন্দিরে পুজো দিয়ে ওর মুখে ভাত দিয়েছিলাম সেদিন আর কোনো অনুষ্ঠান রাখিনি। কিন্তু গোড়ার জন্য একটু আলাদা হচ্ছে এই কারণেই, কারণ আজকে মন্দিরে পুজো দেওয়ার পর ওখান থেকে বাড়িতে এসে যা যা অন্নপ্রাশনের রিচুয়াল থাকে আর কি আমাদের বাঙালি মতে, সেগুলো এখানে যতটা পারি যতটা সম্ভব ততটা করব। কারণ আমি পুরোপুরি সব নিয়মকানুন জানি না, আর এখানে সব নিয়মকানুন মানাও সম্ভব নয়। তো যতটুকু যৎসামান্য আমার পক্ষে সম্ভব ততটুকু করব। তো গতকাল থেকে চলছে দৌড়ঝাঁপ, রান্না বান্না থেকে শুরু করে একটু ডেকোরেশন, ঘর গোছানো, সমস্ত কিছু চলছে। কাল চলছে বেসিক্যালি এক সপ্তাহ থেকে, কাল থেকে পুরো দস্তুর শুরু হয়েছে। তো বেশিরভাগ রান্নাবান্না মোটামুটি শেষ করে ফেলেছি, কারণ কাল রাত থেকে রান্নাবান্নার পর্বটা চলছে। এই যে বেশিরভাগ রেডি হয়ে গেছে, ওখানে মাছ হচ্ছে, মাছটা অলমোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এখানে যেমন 5 রকম ভাজা, শুক্তো, ডাল, শাকের তরকারি, ফুলকপি পনির, এটা চাটনি, এটা সন্দেশ, মিষ্টি বাড়িতে বানানো। এখনো আলু বেগুন ভাজাটা বাকি রয়েছে, মাছটা হয়ে গেলে ওটা বানাবো। আর সব থেকে যেটা জরুরি মুখে ভাতের জন্য পায়েস, সেটা আসলে মধুদি বানিয়ে আনছে। তো ওটা মন্দিরে গিয়ে আর কি খাওয়ানো হবে, আর বাড়িতে এসে যেমন নর্মালি আর কি একটা রিচুয়াল মানা হয় সেটা করা হবে। আজকে সুধা গোড়া উঠেছে সেই 7 সকালে। আমি যখন উঠেছি তখন গোড়া ঘুমিয়ে পড়েছে খেলাধুলো করে করে। তো এখানে একটা ছোটোখাটো ডেকোরেশন করা হয়েছে। যাই হোক, সুধা এখনো অক্ষত রেখেছে, এই অনেক মোটামুটি ভাত খাওয়া পর্যন্ত থাকলেই আমাদের জন্য এনাফ। তারপর রাখলো ফাটালো, এটা ওর ব্যাপার। মন্দিরে গোড়ার অন্নপ্রাশনের পুজো আছে 11:30 থেকে। আমরা প্রায় 1 মাস আগে থেকে ওর এই দিনটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, কারণ বাড়ি থেকে আষাঢ় মাসের এই 2 তারিখটাই বলেছিল যে একমাত্র দিন, আর পুরো মাসটায় কোনো অন্নপ্রাশনের দিন নেই। আবার অপেক্ষা করতে হবে 2 মাস একটা ঠিকঠাক ডেট পাওয়ার জন্য, ওর বয়স অনুযায়ী আর কি। তো 10টার মধ্যে সমস্ত কিছু রেডি করে রেখে সুধাকে স্নান টান করিয়ে রেডি করে আমি নিজে স্নান করে এই মধুদিদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা আসতেই গোড়াকে স্নান করাতে শুরু করে দেওয়া হয়েছে। Can I use this, Uncle? Can I write it? একটা ফটো বাইরে একটু তেল হলুদ মাখিয়ে বাথরুমে স্নান টান করিয়ে ধুতি পাঞ্জাবি পরিয়ে একেবারে রেডি করে দিয়েছি গোড়াবাবুকে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। সুধা আগেই বেরিয়ে গেছে বোধহয়। ও সবাই বেরিয়ে যাচ্ছি এখন মন্দিরে, আমাদের 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। সুধা সবার আগে বেরিয়েছে, ওকে তো আজকে পাওয়াই মুশকিল, ওর গ্রুপটাই তো আলাদা। তো ওর গ্রুপের সাথে আগে আগে দৌড়াচ্ছে। আর গোড়ার খুব ঘুমও পেয়ে গেছে, মন্দিরে গিয়ে হয়তো ঘুমিয়েও পড়বে। সব কিছু পুজোর যে সব কিছু লাগবে, ফুল থেকে শুরু করে ফল আরও যাবতীয় কিছু জিনিস এই যে নিয়ে যাচ্ছি। আর সুধা হ্যাঁ কই দিদিও মন্দির যাচ্ছে। হ্যাঁ এদিকে দরজাটা বন্ধ আছে, এদিকে দরজাটা কোনোদিন খোলে না। মন্দিরে এসে জানতে পারলাম যে পুরো মন্দিরে কাজ চলছে, টুকটাক রেনোভেট করা হচ্ছে। দুর্গা দেবীর পুনঃপ্রতিষ্ঠা রয়েছে, যার জন্য
দুদিন ধরে নাকি মন্দিরে কাজ চলছে, তাই আমাদের যে মেন মন্দির সেখানে গোড়ার অন্নপ্রাশনের পুজোটা হবে না। পাশেই একটা ছোট মন্দির রয়েছে, সেখানে হচ্ছে, যদিও সেখানেও কাজ চলছে, তবু এরই মধ্যে পুজো সামগ্রী সমস্ত কিছু নিয়ে যিনি পণ্ডিতজি ছিলেন তিনি এসে বললেন যে এখানে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পুজোটা করব, মেন মন্দিরে তো হচ্ছে না, এখানে একটু অ্যারেঞ্জ করছি, তোমরা পরে কখনো এসে পুজো টুজো দিয়ে যে। তাছাড়া 1 মাস আগে থেকে এই দিনটার জন্য বলা ছিল, তাই উনি বললেন যে আজকেই পুজো করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরাও ভাবলাম যে মন্দিরের মধ্যেই যেহেতু হচ্ছে তো আজকেই হয়ে যাক, কোনো অসুবিধা নেই, সামনে কখনো একদিন মন্দিরে এসে আবার একটা পুজো দিয়ে দেব। अनंताय नमः गोविंदाय नमः ओम केशवाय नमः ओम नारायणाय नमः ओम माधवाय नमः नमः हेरंबाय नमः ओम स्कंदपूर्वजाय नमः रिपीट ओम महागणपतये नमः अविघ्न। সুধার অন্নপ্রাশন যখন এই মন্দিরে হয়েছিল তখন সুমিতদা বা মধুদি কেউই মন্দিরে আসতে পারেনি, যার ফলে আমি আর ওর বাবা দুজনে মিলে ওর মুখে প্রসাদ দিয়েছিলাম। কিন্তু আজকে সুমিতদা মধুদি দুজনেই আছে, তাই প্রথমে গোড়ার মুখে ওরাই প্রসাদ দিচ্ছে, তারপর আমরা দিলাম। अनाद अन्नाद्येव कल्विमानि भूतानि जायन्ते अन्ने न जातानि जीवन्ति तगुम्होवाच तपसा ब्रह्म विजिज्ञासस्व। अन्नपूर्णेश्वरी रिपीट अन्नपूर्णेश्वरी प्रसाद सिद्धिरस्तु। ओके he wants to own you cash earning boy. পুজোর পর এখন মন্দির থেকে বাড়ি যাচ্ছি আমরা। এখন 12টা 20 বাজছে, তো সময় মতোই কাজ মিটে গেছে। আর ওখানে যেহেতু মন্দিরে একটু কাজ চলছে, তাই ওই খেলনা, তারপর বই, এসব দিয়ে যে একটা কোনটা আগে নেয় সেটা দেখার ব্যাপারটা ছিল, সেটা জায়গাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় বলে বাচ্চাকে আর কি ছাড়তে বারণ করলো গোড়াকে। তো আমরা বাড়ি গিয়ে দেখি লাঞ্চের পর ওটা চেষ্টা করব। তো সব বাচ্চাদের আর কি মুড কীরকম থাকে তার উপর, কারণ সুধার খুব খিদে পেয়ে গেছে, ও ওখানে বসে বসে প্রসাদের আপেল খাচ্ছে। তো আর সকাল থেকে সেভাবে কারোর কিছু খাওয়া দাওয়া হয়নি, আর সেভাবে জোরটাও করিনি আসলে, আমরা নিজেরাই এত ব্যস্ত ছিলাম যার জন্য কোনো কিছুই আর কি হয়নি। গিয়ে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আর ছোটোখাটো যে একটু রিচুয়াল রয়েছে সেটা করার চেষ্টা করব বাড়িতে গিয়ে। মন্দির থেকে বাড়ি এলাম প্রায় 1:45 নাগাদ। ফিরে এসেই সঙ্গে সঙ্গে আগে ওর জন্য থালা, গ্লাস, বাটি সব কিছু আমি রেখে গিয়েছিলাম। এখন শুধু এসে ভাত তরকারিগুলো সাজিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম হয়তো গোড়া খুব এক্সস্ট হয়ে যাবে, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত ওর এনার্জি ঠিকঠাকই রয়েছে। মন্দিরে একবার শুধু হয়তো গরম লাগছিল বা কিছু হচ্ছিল যার জন্য একটু কেঁদেছিল, তাছাড়াও ও সারাদিন আজকে ঠিকঠাকই রয়েছে। बहुत सारे खा लिया आज। ये यम्मी यम्मी टेस्टी खाना नहीं है। इनको पता ही नहीं, को स्वाद तो है नहीं। ऐसे ना खीर को ना जैसे चम्मच को ऐसे करके थोड़ा सा वैसे ये গোড়া মন্দিরেই যাওয়াই আমরা সবাই মিলে একটু একটু করে পায়েস খাইয়েছিলাম, সেইটুকু খেয়েছিল। বাড়িতে এসে খাওয়াচ্ছে আর খাচ্ছে না, একটা ভাত দিয়েছিল মুখে সেটুকুও খায়নি, বার করে দিল শেষমেশ। তো আমরা এই খেলাটা সামনে একটু অ্যারেঞ্জ করে নিয়েছি ওর খাওয়ার পরেই। সুধার এতক্ষণ কোনো পাত্তা ছিল না, যেই দেখেছে খেলনা রয়েছে একটা নতুন, সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে চলে গেছে। গোড়াকে জিনিসগুলো সামনে শুইয়ে দিতেই ও সবকটার দিকেই দেখছে, কিন্তু কোনোটাই ছুঁচ্ছে না। তো মাঝে মাঝে ওই খেলনাটা থেকে আওয়াজ আসছে, সেই দিকেই বারবার তাকিয়ে দেখছে। ঘড়ির কাঁটায় এখন 3:05। তো এই মাত্র সমস্ত কিছু মিটলো। গোড়া আজকে খুব ভালো ছিল,
কান্নাকাটি খুব একটা করেনি, শুধুমাত্র ঘুম পেয়ে যাচ্ছিল যখন, গরম লেগে যাচ্ছিল যখন, তখনই একটু কান্নাকাটি করছিল। আদারওয়াইজ ও খুবই ভালো ছিল। আর সুধার পাত্তা আজকে দেখলেনি তো, সারাদিন ধরে পাওয়াই গেল না। বড় দিদি ওর অনেক কাজ, তো সেই সব কাজই করতে ব্যস্ত ছিল। আর আমাদের এই সমস্ত কিছু সবাই মিলে খাওয়া দাওয়া করে জাস্ট আমি বসছি। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।